আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আজকে আমার হাতে যে ফোনটি রয়েছে সে ফোনটি হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। এই ফোনটিতে 2G নেটওয়ার্ক স্বাভাবিকভাবে পায়, কিন্তু 3G 4G ইন্টারনেট কাউন্ট করে না। আর এই ফোনটি রাজশাহীর বাইরে থেকে এসছে, পাবনা থেকে সাজেস্ট করে পাঠিয়েছে সরাসরি গ্রাহককে। আর আমরা ফোনটি দেখতে গিয়ে দেখেছি যে আমাদের মাদারবোর্ডে বেশ কিছু ভুল কাজ ছিল এবং কিছু হিটিং ইস্যু ছিল। সকল কিছু মিলিয়ে আমি আজকে ডায়াগ্রামের মাধ্যমে কাজটি কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়টি ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করব। সাথে আছে গ্লোবাল নলেজের প্রশিক্ষণরত ছাত্ররা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ফোনটি আমার হাতে, এবং এখানে আমরা সরাসরি প্রেফার্ড নেটওয়ার্কের ভিতরে যাওয়ার পরে আমরা দেখব, আমরা ফাংশন থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রিফার্ড নেটওয়ার্ক যেটা আছে 4G 3G 2G অটো কানেক্ট করা আছে। আর আমরা ইন্টারনেট কানেকশন যখন দিচ্ছি তখন আমাদের ফোনে আমাদের শুধুমাত্র উঠে থাকছে, এর বাইরে কোনো নেটওয়ার্ক আসছে না। এ ধরনের কাজ করার সময় আমরা কনফিউশনে থাকি যে আমাদের কোন আইসি থেকে 3G 4G আসছে, কোন আইসি থেকে 2G আসছে। আর এই কনফিউশনের কারণে আমি অনেক সময় দেখেছি যে হাজারো সেট আমি নেটওয়ার্কের কাজ করতে গিয়ে 4G সমস্যা, 2G নেটওয়ার্ক আইসি হিট দিয়েছে, তুলেছে, চেঞ্জ করেছে। ইভেন অনেক সময় দেখেছি যে আমাদের RFICতে হিট দিয়েছে, অনেক সময় সিপিইউতে হিট দিয়েছে। এরকম আমি বেশ কিছু সমস্যা পেয়েছি এই পর্যন্ত। যার কারণে আজকের স্পেশালি ভিডিওটি করা, যে আসলে আপনাদের যদি কখনও 2G প্রবলেম হয় তাহলে ফাইন্ড আউট করবেন কী করে 2G আইসিটা, এবং 3G সমস্যা যদি হয় তাহলে 3G আইসি কোন জায়গা থেকে আমাদের 3G নেটওয়ার্ক সাপ্লাই হচ্ছে সে বিষয়টি দেখার সঠিক সিস্টেমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সরাসরি নেটওয়ার্কের যে ফ্যাসিলিটি সেখানে শুধুমাত্র আমরা 2G পাচ্ছি। নেটওয়ার্কের আমাদের টাওয়ার আছে। আর এখানে আরও একটি সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের অ্যাভেলেবেল স্টোরেজ কিন্তু কম রয়েছে। অ্যাভেলেবেল স্টোরেজ কম থাকলে অনেক সময় আমাদের সফটওয়্যার ইস্যুতেও আমাদের কিছু প্রবলেম আসতে পারে, সে বিষয়গুলো মাথায় রাখতে হবে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2G নেটওয়ার্কের যে সাপ্লাইটা রয়েছে 4G সাপ্লাই নেই, সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করবো এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামে এসেছি। আর বর্ণীয়র হার্ডওয়্যার সলিউশনে আপনারা এই সমস্যার সমাধান পাবেন। আমি আজকে দেখানোর চেষ্টা করব, যখন আমাদের কাছে নেটওয়ার্ক প্রবলেমগুলো আসে তখন আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা আমাদের 4G আইসি, কোনটা 3G আইসি, কোনটা 2G আইসি। এই কনফিউশনগুলো দূর করবে হচ্ছে আপনার স্কেমেটিক ডায়াগ্রামের একটি হার্ডওয়্যার সলিউশন ফটো। আর আপনাদের সামনে যেটা আমরা দিয়ে রেখেছি সেটা হচ্ছে Oppo A3s CPH 1803 যে মডেলটি রয়েছে তার একটি হার্ডওয়্যার সলিউশন পিকচার। আর এখানে আমাদের লাইনগুলোর কালার ওয়েজগুলো দেখানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আমাদের ফুল নেটওয়ার্ক সেকশন কাজ করে হচ্ছে লো ব্যান্ডের, সেটা হচ্ছে RF সেকশন বা WTR, যেখান থেকে মূল নেটওয়ার্কটা আমাদের চারি সাইডেই, যেখানে মূল নেটওয়ার্কটা আমাদের মোটামুটিভাবে ব্যালেন্স করে। এবং এখান থেকে এখানে যে নেটওয়ার্কটা থাকে সেটা হচ্ছে আমাদের লো ফ্রিকোয়েন্সিটাকে আমাদের আপগ্রেড ফ্রিকোয়েন্সিতে বা শক্তিশালী ফ্রিকোয়েন্সিতে রূপান্তরিত করে হচ্ছে আমাদের পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার অ্যাম্প্লিফায়ার আমাদের দুইটি রয়েছে, একটি দুইটি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের WTR বা RFIC। এখন প্রথমে আমাদের যে চেকিংটা করতে হবে সেটা হচ্ছে RF সেকশনের ইনপুট ভোল্টেজটি সঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেন পিএম থেকে আমাদের দুটি ভোল্টেজ বের হয়েছে, VREG L1 1P0 1.0 ভোল্ট এবং VREG L4 1P8 মানে 1.8 ভোল্টেজ। তো আমরা হট টেস্টিংয়ের মাধ্যমে জানতে পারবো যে আমাদের এখানে RFIC বা WTR এ দুইটি ভোল্টেজ আসছে, সেটা এখানে দেখাচ্ছে কিনা বা এটা যথাযথভাবে সাপ্লাই আছে কিনা। এবং এটা দেখার জন্য আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনটাও মাস্ট বি অন করতে হবে এবং সাথে সিম থাকতে হবে। সিম যখন আমরা আমাদের মোবাইল ফোনে ইন করি তখনই আমাদের এই ভোল্টেজটা সুইচিং করে বা আউট হয়। যার কারণে আমরা এই ভোল্টেজটা যদি চেক করি তার আগে আমাদের ফোনের ভিতরে সিম লাগে, তারপরে চেক করতে পারবো। আর উইদাউট সিমে আমরা ফোনটি অন করে অথবা ফোনে ব্যাটারি লাগিয়ে আমরা চেক করে নিতে পারবো আমাদের PA ভোল্টেজগুলো। আর PA ভোল্টেজ এখানে যে আমরা সাব PMIC দেখতে পাচ্ছি, এই সাব PMIC থেকে আমাদের PA ভোল্টেজগুলো সাধারণত
চলে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি পিএ আছে, এখানে আরও একটি পিএ। এই দুইটি পিএ আমাদের কি কাজের আছে সে বিষয়টি যদি আমরা কনফিউজ থাকি তাহলে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি TRX B1, TX GSM HB এবং TX GSM LB। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের ইয়েলো কালার যে লাইনটি বের হয়েছে এই লাইনটি চলে গেছে আমাদের এই পিএতে, আর এখানে লেখা আছে LB, তার মানে লো ব্যান্ড। আর এখান থেকে আমরা আরও একটি লাইন আউট হতে দেখেছি RFIC থেকে, যেখানে আমাদের লেখা আছে TX GSM HB অর্থাৎ হাই ব্যান্ড। হাই ব্যান্ডটি আমাদের সংযুক্ত হয়েছে এই পিএর সঙ্গে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের 2G পিএ কোনটা আর 3G 4G পিএ কোনটা। হাই ব্যান্ড যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের 4G পিএ, আর আমাদের যে ফোনটি আছে আমাদের হাতে যেখানে আমাদের 3G বা 4G কাউন্টডাউন করছে না সেটা হচ্ছে আমাদের 3G 4G আইসি থেকে। তাহলে আমরা একটি বর্ণীয় হার্ডওয়্যার সলিউশন থেকেই বিচার বিশ্লেষণ করতে পারি যে আমাদের 3G আইসি কোনটা, 4G আইসি কোনটা। যেহেতু আমাদের ফোনটিতে পাচ্ছে ইন্টারনেট সংযোগ এবং আমরা এখানে H+ অথবা LTE পাচ্ছি না, তার মানে আমাদের 3G 4G প্রবলেম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাব PMIC থেকে আমাদের যে ভোল্টেজটি বের হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দুইটি BGA পয়েন্ট থেকে ভোল্টেজটি বের হয়েছে এবং মাঝেই একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য এখানে একটি বাক কয়েলের ব্যবহার করা হয়েছে। আর আমরা বাক কয়েলের ব্যবহার অনেকেই জানি, এখানে যেন কোনো ধরনের নয়েজ না থাকে আমাদের এই ভোল্টেজটাতে, আর এটা স্মুথলি কাজ করে এবং আমাদের অ্যাম্পিয়ারের যথাযথ এখানে সাপ্লাই থাকে, সেজন্য আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে বাক কয়েলের ব্যবহার করা হয়েছে এবং এখান থেকে লাইনটা বের হওয়ার সঙ্গে সঙ্গে দুইটি লাইন রূপান্তরিত হয়েছে, যার মধ্যে একটি গেছে আমাদের 2G পিএতে আর এখানে লেখা আছে VPS পাওয়ার। অলমোস্ট আপনার ব্যাটারি সমানের ভোল্টেজ এখানে পাবেন এবং 4G আইসিতেও এই ভোল্টেজটা গিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানেও আমরা VPS পাওয়ার দেখছি। আমরা এখানে দুইটি ক্যাপাসিটর এবং এখানে একটি ছোট কয়েল দেখতে পাচ্ছি। এই দুই জায়গাতে আমরা ব্যাটারি সমমানের ভোল্টেজ পাবো। তাহলে আমাদের প্রাথমিকভাবে হট টেস্টিং করে দেখতে হবে যে আমাদের RFICতে দুইটি ভোল্টেজ 1.8 1.0 এবং হচ্ছে আমাদের VPS পাওয়ার থাকবে দুইটি পিএতে যেখানে আমাদের 3.78 অথবা 4 পয়েন্ট ভোল্টেজ সাপ্লাই থাকবে। যখন আমাদের এখানে ইনপুট থাকবে তখন আমরা ধরে নেব যে আমাদের PMIC উভয়টি সঠিক রয়েছে, PMIC থেকে কোনো সাপ্লাই নেই। যদি আপনারা দেখেন যে এখানে আমাদের ভোল্টেজটি সাপ্লাই নেই তাহলে আমাদের PMে কাজ করতে হবে। আর এই ডায়াগ্রাম থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলেই আমাদের PMICর কারণে নো সার্ভিস অথবা 4G কাজ করছে না নাকি আসলে আমাদের পিএ প্রবলেম। তো আমরা এই ফোনটি চেক আউট করেছি, চেক আউট করার পরে আমাদের RF যে ভোল্টেজটা ছিল দুইটি সেটা সঠিকভাবে পেয়েছি এবং দুইটি পিএতে আমরা যথাযথ ভোল্টেজ পেয়েছি। তার অর্থ এই যে আমাদের পিএটাই প্রবলেম এবং আমরা 4G পিএটা পরিবর্তন করার পরে দেখব আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। আমরা এই মুহূর্তে প্র্যাকটিক্যাল কাজটি করব, যেহেতু আমাদের 4G আইসি চিহ্নিত করে ফেলেছি আমরা যথাযথ নিয়মে এবং এখানে আমরা ভোল্টেজ চেক করেছিলাম। আমাদের যে 4G পিএ রয়েছে সেখানে আমাদের যথাযথ ভোল্টেজ ছিল এবং আমাদের RF যে WTR ছিল সেখানেও কিন্তু যথাযথ ভোল্টেজ সাপ্লাই রয়েছে, যার কারণে আমরা সরাসরি আমাদের পিএটাকে পরিবর্তন করার জন্য আমরা এখন চেষ্টা করব। এখানে হটগানের হিটের যথাযথ তারতম্য থাকতে হবে। নেটওয়ার্ক আইসি অনেক লোডফুল একটি ইন্টিগ্রেটেড সার্কিট, যার কারণে এই আইসিগুলো সাধারণত কখনো ড্যামেজ হলে এগুলো রিহট করে কিন্তু স্বাভাবিকভাবে ঠিক হওয়ার পরিমাণ খুবই কম, যার কারণে আমাদেরকে পরিবর্তনের জন্য মানসিক প্রিপারেশন রাখতে হবে অলওয়েজ। আমরা আইসিটি লাগানোর জন্য লিকুইড পেস্ট ইউজ করেছি। লিকুইড সোল্ডারিং পেস্ট বা বিজে পেস্ট যেটা থাকে সেটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের আইসিটা ফ্ল্যাট আইসি, যার কারণে এই আইসিটা লাগানোর সময় নিচের লেয়ারগুলো সঠিকভাবে অনেক সময় গলে যায় না এবং লিড না গলার কারণে আইসি কানেক্টিভিটিতে প্রচুর হিট লাগে এবং এই প্রচুর হিট দিতে গিয়ে আইসিগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায়, যার কারণে যথা নিয়মে এই আইসিগুলোকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ভূমিকা রাখতে হবে। দেখুন আমরা সুন্দরভাবে হিট দিচ্ছি এবং নিচে যে পেস্টগুলো ছিল পেস্টগুলো আমরা সঠিকভাবেই চারি সাইডে বিন্যাস করেছিলাম এবং যেখানে যতটুকু লিড প্রয়োজন সেটাই সেখানে টেনে নেবে।
এবং আইসি স্কিল এটা হচ্ছে আলাদা একটি বিষয়, যা আপনি সঠিক নিয়মে যদি চর্চা করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনি যথাযথ এর মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসিটা মোটামুটিভাবে লাগানোর শেষ প্রান্তে, এবং আইসিটা আমরা শেষের দিকে এসে হিলিয়ে দেখব। দেখুন একদম বল আইসির মতোই আইসিগুলো হিলবে এবং দেখুন নিজস্ব জায়গাতে সে আবার বারবার ফিরে ফিরে আসবে। এটাই হচ্ছে বিশেষ এই পেস্টের কাজ। আমরা ফ্ল্যাট আইসিগুলো লাগানোর সময় অবশ্যই এই ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইসিটা লাগানো হয়েছে, আর সব মিলিয়ে আইসিটি আমরা লাগানোর পরে ফোনটি সরাসরি চেক করব যে আমাদের ফোনের অবস্থানটা কী এবং ঠিক হয়েছে কিনা সে বিষয়টি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইসিটি লাগানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি অন করা হয়েছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4G নেটওয়ার্ক কাউন্ট করে নিয়েছে অলরেডি, এবং আমরা এই ফোনটিতে যথাযথ নেটওয়ার্ক পেয়েছি। অন করার সাথে সাথেই আমাদের নেটওয়ার্ক চলে আসছে। এখন দেখুন যেখানে আপগ্রেড মেসেজ আসছে, যেহেতু আপডেট এখানে চলে আসছে তার মানে নেট কানেকশন সে পেয়েছে। আমরা আরেকটু চেক করে দেখব যে আমাদের ব্রাউজিংয়ে কোনো স্পিড পাচ্ছে কিনা। আর ফোনে এখনও পর্যন্ত আমাদের অ্যান্টিনা কানেকশন হয়নি উপর পার্টে, তারপরেও নেটওয়ার্ক কানেকশনের স্পিডটা কতটুকু আছে সে বিষয়টি দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার লাইটে বেশ কিছু মেসেজ এখানে ইন করছে, তার মানে আমাদের এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি অ্যাকুরেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমরা সেটিংসে গিয়ে আমরা দেখে নিব আমাদের প্রিফায়ার্ডগুলো সঠিক আগের জায়গায় আছে কিনা। আমরা নেটওয়ার্কের যে প্রিফায়ার্ড মোড সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4G 3G 2G অটো কানেক্ট করা আছে, এখনও পর্যন্ত সেম ফাংশনে আছে, এবং মোবাইল ফোনটা এখন নেটওয়ার্কের সর্বোচ্চ সীমায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের যে অ্যান্টিনা বার সেটা ফুল দেখাচ্ছে। আমরা ব্রাউজিংয়ে আসলাম, এখান থেকে আমরা গ্লোবাল নলেজের গুগল ম্যাপ যেটা রয়েছে ম্যাপটাকে আমরা ওপেন করার চেষ্টা করব। লোকেশন আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে, এবং দেখুন কত স্মুথ ব্রাউজ হচ্ছে। এবং এখানে বেশ কিছু ফটো আমি আছে দেখতে পাচ্ছেন, এই ফটো আপডেটগুলো গুগল ম্যাপেই দেওয়া থাকে আমাদের, আর সেগুলো ওপেন করার সময় কোনো ধরনের বাফারিং ছিল না। নেটওয়ার্কের যথেষ্ট স্ট্রং আমরা নেটওয়ার্ক পেয়েছি। এভাবেই আমরা নেটওয়ার্কের কাজগুলো করার চেষ্টা করি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।